أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سبحان الله وبحمده سبحان الله العظيم معزز حاضرين পবিত্র জুমার দিনে মসজিদে সম্মানিত মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যার রহম ও ফজলে আমরা আজকে প্রবাসে নানান ব্যস্ততাকে পিছনে ফেলে তার ইবাদত করার জন্য মসজিদে আসা সুযোগ লাভ করেছি। এই জন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম প্রেরণ করি আখিরি নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা যে মাসটা অতিক্রম করছি, হিজরি সনের যে মাস, ইসলামিক ক্যালেন্ডারের যে মাস, সেটা হচ্ছে রবিউল আউয়াল মাস, যেই মাসে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করেছিলেন এবং এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিলেন। এই মাসটা আমরা এখন অতিক্রম করছি। তো এই মাসে নানান জায়গায়, বিভিন্ন মসজিদে, ওয়াজে, সেমিনারে বিভিন্নভাবে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আলোচনা শুনেছেন, তার জীবন আদর্শ আলোচনা করা হয়েছে। তো আমরা দোয়া করি এই মাসে যত খুতবায়, ওয়াজে, আলোচনায়, সেমিনারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা শুনেছি, আমরা যেন সেই আদর্শের উপর আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাজিরিন, আজকের জুমার খুতবায় একটা গুরুত্বপূর্ণ বিষয় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ছিল, তিনি যা প্রতিষ্ঠা করে গিয়েছেন, এমন একটা বিষয়ে আজকে আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা কেমন ছিল। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় আল্লাহর নবীর ভূমিকা কেমন ছিল। হাজিরিন, শান্তি, সৌহার্দ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে শাশ্বত আদর্শ এবং সুমহান এক ঐতিহ্য। আমরা ইতিহাস থেকে জানি যে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি আচরণ, তার প্রতিটি পদক্ষেপ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল এবং উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে এসেছিলেন, সেই সমাজের প্রথম দিকে প্রায় সকলেই ছিল অমুসলিম। মক্কা ছেড়ে মদিনায় গেলেন, সেখানেও পেলেন তিনি অমুসলিমদেরকে বেশি, তাই না? তার আশেপাশে যত মানুষ ছিল সকলেই কি মুসলমান ছিল? না, অমুসলিমরাই তো ছিল। তা অমুসলিমদের সমাজে গিয়ে তিনি কিভাবে শান্তি প্রতিষ্ঠা করেছেন, মানুষে কিভাবে সম্প্রীতি স্থাপন করেছেন,
দাঙ্গা ফাসাদ, মারামারি, রাহাজানি এগুলো বন্ধ করে মানুষের মাঝে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা করেছেন। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি তিনি তৈরি করেছেন, এই জিনিসটা আমরা একটু আজকে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। হাজিরিন, একটা জিনিস মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হয়েছিলেন 40 বছরে। সেই 40 বছর আগে, অর্থাৎ নবী হওয়ার আগেই তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করেছেন, নবী হওয়ার পরেও সেটাকে কন্টিনিউ করেছেন। অর্থাৎ নবী হওয়ার আগেই রাসূলুল্লাহ সাল্লামের কাছে তার চরিত্রের মাঝে মানবিক গুণাবলী বিদ্যমান ছিল এবং নবী হওয়ার পরে সেটাকেই তিনি প্রতিষ্ঠা করেছেন। তো হাজিরিন, সাধারণত আমরা জানি যে পবিত্র কুরআনুল কারীমের শিক্ষা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ মানবিক দিক থেকে সে সমান মর্যাদার অধিকারী। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীতে যত মানুষ আছে, মুসলিম অমুসলিম নির্বিশেষে, মানবিক দিক বিবেচনায় প্রত্যেকটা মানুষ সমান মর্যাদা, সমান অধিকার, হক রাখে, দাবি রাখে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে উত্তমভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই কথাগুলো কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিন, তিন, জৈতুন, এই ফলগুলোর কসম করে আল্লাহ তাআলা বললেন, ওয়া তুরি সিনিন, এবং সিনাই উপত্যকার পাহাড়গুলোর কসম করেছেন। এরপরে বললেন ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরেরও কসম। চারটা কসম কেটে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলেন নাই যে আমি শুধু মুসলমানদেরকে, মুমিনদেরকে সুন্দর একটা অবয়ব দিয়ে, শেপ দিয়ে তৈরি করেছি, অমুসলিমদেরকে করি নাই। বলেছেন আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসান, এই ইনসানের মাঝে সকলেই অন্তর্ভুক্ত, মুসলিম অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু থেকে শুরু করে যত ধর্মাবলম্বী মানুষ পৃথিবীতে আছে, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে মানে না, এমনকি পৃথিবীতে আল্লাহ নাই বলে যারা বিশ্বাস করে, এমন সকলকেই আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম অবয়ব দিয়ে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কাজেই আমরা বুঝলাম যে প্রতিটি মানুষ, দুনিয়ার প্রত্যেকটা মানুষই হলো আল্লাহ তাআলার সৃষ্টির সম্মানিত একটা অংশ, এবং এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন কুরআনুল কারীমের অন্য জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, নিশ্চয় আমি ওয়ালাকাদ কাররামনা, আমি সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি কাকে? বনি আদমকে, আদম সন্তানদের প্রত্যেককে আমি মানবিক সম্মান মর্যাদা দিয়ে আমি তাকে সৃষ্টি করেছি। এবং সেই বনি আদমের একটা অংশ হচ্ছে মুসলিম, মুমিন, যারা আল্লাহতে বিশ্বাস রাখেন, যারা বিশ্বাসী আল্লাহকে, আর যারা আল্লাহরে বিশ্বাস করে না, অথবা আল্লাহর সাথে যারা শরিক করে, অথবা আল্লাহরে অস্বীকার করে, সমস্ত মানুষই হচ্ছে বনি আদম, আদম আলাইহিস সালামের সন্তান। তারা সকলেই সৃষ্টির একটা সম্মানিত অংশ। সম্মানিত হাজিরিন, তাই তো আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে সৃষ্টি করেছেন, সে মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, কিন্তু সকলে আবার এক বাবা এবং এক মায়ের থেকেই পৃথিবীতে এসেছে, আসে নাই? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব মণ্ডলী, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন, একজন পুরুষ থেকে, ওয়া উনসা, এবং একজন নারী থেকে। আজকে পৃথিবীতে কত কোটি মানুষ? প্রায় 600 কোটি মানুষ, তাই না? এই এট এ টাইম, এই মুহূর্তে পৃথিবীতে আছে, তার থেকেও বেশি হতে পারে। এখন যদি 600 কোটি মানুষ হয়, তাহলে হাজার হাজার বছর
অতীত হয়ে গেছে এই পৃথিবীর সূচনা থেকে, মানুষ আসার সূচনা থেকে। যত মানুষ পৃথিবীতে এসেছেন, যত মানুষ আছেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সকলেই একজন পুরুষ এবং একজন নারী থেকেই এসেছে। সুবহানাল্লাহ। এবং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে মানবিক মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই জন্য আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ, এই নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত জীবনের পরতে পরতে এটাকে এস্টাবলিশ করেছেন, প্রতিষ্ঠা করেছেন, বাস্তবায়ন করেছেন। এবং এরই মধ্য দিয়ে তিনি অমুসলিমদের প্রতি মানবিক মর্যাদা দিয়েছেন, তাদেরকে মর্যাদা দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। এবং এই যে মর্যাদা, যে কোনো অমুসলিম, সে অমুসলিম তার জীবদ্দশায় আল্লাহর রাসূল তাকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এমনকি যখন কোনো অমুসলিম মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাসূল শুনেছেন, তখনও তাকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু মুসলমান না, অমুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবদ্দশায় সম্মান দিয়েছেন, আর মৃত্যুর খবর শোনার পরেও তাকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, মানবিক মর্যাদা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সেই দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। বলি আলহামদুলিল্লাহ। বড় একটা নিয়ামত। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অমুসলিমদের জীবদ্দশায় সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, দু একটা দৃষ্টান্ত আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। একবার এক যুদ্ধ হতে বেশ কয়েকজন অমুসলিমকে অ্যারেস্ট করা হলো, যুদ্ধবন্দী করা হলো। তো যাদেরকে বন্দী করা হলো তাদের থেকে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে একটু শক্ত ভাষায়, কর্কশ ভাষায় সে ডেকে ডেকে বলল, ইয়া মুহাম্মদ মা শানু, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হে মুহাম্মদ, এভাবে করে সম্বোধন করে বলছে, ইন্নী জাইলুন ফাতিমনি, যে আমি ক্ষুধার্ত হয়ে গেছি, আমার খাবারে দাও, আমার খিদে লেগেছে, আমার খাবার দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাম মনে কষ্ট নেন নাই, বরং তিনি বললেন যে লোকটি খাবারের প্রয়োজন আছে, ও সাহাবায়ে কেরাম তোমরা তার জন্য খাবারের বন্দোবস্ত করো। সুবহানাল্লাহ। অমুসলিম গৃহবন্দী যুদ্ধে আসছিল মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, মুসলমানদের বিরোধী ছিল, সেই ব্যক্তির খাবারের বন্দোবস্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি আমরা জানি যে বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদর, সেই বদর প্রান্তরে মুসলমানরা বিজয়ী হয়েছিলেন। আর সেই বদরে 70 জন অমুসলিম গ্রেফতার হয়েছিল, 70 জন বড় বড় অমুসলিম নিহত হয়েছিল। তো যারা বন্দী হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বন্দীদেরকে, তখন কিন্তু ইসলামের একেবারে প্রাথমিক যুগ, তখনও প্রিজন বা জেলের কোনো ব্যবস্থা হয় নাই, জেল ছিল না মুসলমানদের কাছে। তখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এক কাজ করো, এই 70 জন অমুসলিম যুদ্ধবন্দী তাদেরকে তোমরা ভাগাভাগি করে তোমাদের বাড়িতে নিয়ে যাও। আজকাল আমরা যেভাবে লজিং রাখেন না, কিছু সাময়িক কিছুদিনের জন্য, অথবা গ্রাম দেশে যাদের ওয়াজ মাহফিল হয় মাদ্রাসাতে যে মেহমানরা আসেন, সেই মেহমানদেরকে খাবার খাওয়ানোর জন্য অনেকের বাড়িতে নিয়ে যান না, রাতের বেলা 5 জন 7 জন 10 জন করে সম্মান দিয়েই তো আপনি নিয়ে যান, যে মেহমানরা এসেছে মাহফিলে, তাদেরকে একটু আপ্যায়ন করানো দরকার, আতিথেয়তা দরকার। এটা করি না আমরা? এটা করে থাকি। আল্লাহ রাসূল বললেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা যাও, এই 70 জনকে ভাগাভাগি করে তোমরা তোমাদের বাড়িতে নিয়ে যাও এবং তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করো। যাওয়ার সময় আল্লাহ রাসূল যে কথাটা বলে দিলেন ইসলামের ইতিহাসে, সেটা ছিল একটা আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ইস্তাউসু বিল আসারা খায়রান, ও আমার সাহাবীরা শুনো, তোমাদের হাতে যাদেরকে সুপদ করছি, হতে পারে তারা অমুসলিম যুদ্ধবন্দী, কিন্তু মনে রেখো আমার এই যুদ্ধবন্দী অমুসলিম তোমাদের জন্য মেহমান, কাজেই ইস্তাউসু বিল আসারা খায়রান, এদের সাথে তোমরা সর্বোত্তম ব্যবহার করবে। সুবহানাল্লাহ। কি ব্যবহার করবে? সর্বোত্তম। সুবহানাল্লাহ। তাই তো দেখি যে সাহাবায়ে কেরামগণ তাদের সাথে কি চমৎকার ব্যবহার করেছেন, তাদের টাকার বন্দোবস্ত করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ।
এত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদেরকে তাদের জীবদ্দশায় যে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তার কথাগুলো মৃত্যুর পরেও কোনো অমুসলিম মারা গিয়েছে এটা শোনার পরেও আল্লাহ রসুল তাদেরকে সম্মান দিয়েছেন। আজকাল আমরা কি করি জানেন? অমুসলিম না, কোনো মুসলমান যদি আমার মতের অমিল হয় তার সাথে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, কোনো না কোনো ক্ষেত্রে, তাহলে দুনিয়ায় থাকা সত্ত্বেই তার 14 গোষ্ঠীকে আমরা উদ্ধার করে ছাড়ি। দেখেন না ফেসবুকে কী লেখালেখি করি, আপনার মতের বিরুদ্ধে সে একটা কথা বলেছে, এই জন্য আপনি তাকে জাহান্নামে পাঠিয়ে দেন, এমন কথাগুলো বলা হয়। এটা হচ্ছে ইসলামের নীতি বিরোধী, আদর্শ বিরোধী। আপনি কেন তার বিরোধিতা করবেন? সে যদি আল্লাহর গালি দিয়ে দেয়, ইসলামের গালি দেয়, আল্লাহ তার বিচার করবে। সে যদি অন্যায় কোনো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তির ব্যবস্থা করবেন। আপনি আমি তাকে শাস্তি দিতে পারি না। সম্মানিত হাজিরিন, তো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে এক অমুসলিম, তার লাশ বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই অমুসলিমটি ছিল একজন ইহুদি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসা ছিলেন, বসা থেকে হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়ার পরে হাদিসে যেভাবে এসেছে, ফাকামা ফাকিলা লাহু ইন্নাহা জানাজাতুন ইয়াহুদিয়ান। আল্লাহ রসুল যখন দাঁড়ালেন, রাসূলের সাথে আরও 2 জন সাহাবী ছিলেন। তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে জানাজা যাচ্ছে এটা তো একজন অমুসলিমের, এমনকি একজন ইহুদির লাশ যাচ্ছে, আপনি যে দাঁড়িয়ে গেলেন, তাকে যে সম্মান দিলেন। তখন আল্লাহ রসুল বললেন, ফাকালা আলাইসাত নাফসান, যে ঠিক আছে তোমরা প্রশ্ন করেছো, জিজ্ঞাসা আমারে করেছো, কিন্তু একটা জিনিস আমাকে বলো, যে এই লাশটি গেল, এটা কি সে একটা মানুষ ছিল না? সে একটা মানুষ ছিল, এই জন্য তার হক আছে মানবিক মর্যাদা পাওয়ার, মানবিক সম্মান পাওয়ার। এই জন্য আমি দাঁড়িয়ে তাকে সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ, এক ইহুদি মানুষ, তার লাশ যাচ্ছিল, তাকে আল্লাহ রসুল সম্মান দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে যে কথাটি বলেছিলেন সেটা ছিল এমন, ইজা রাআইতুমুল জানাজা ফাকুমু হাত্তা তাখলিফাকুম। যখন তোমরা কোনো জানাজা দেখবে যাচ্ছে, কোনো মৃত মানুষের লাশ বহন করে নিয়ে যাওয়া হচ্ছে, এটা দেখো, তখন তোমরা দাঁড়িয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না তোমাদের চোখের আড়াল পর্যন্ত চলে যায়, ততক্ষণ দাঁড়িয়ে তাকে সম্মান দিবে। সুবহানাল্লাহ, এটা ছিল রাসূল ইসলামের আদর্শ। অমুসলিমকে জীবদ্দশায় সম্মান দিয়েছেন, মৃত্যুর পরেও সম্মান দিয়েছেন। কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই, সম্মানিত হাজিরিন, আমরা যেই সমাজে আছি, এই সমাজের অধিকাংশ মানুষ হচ্ছে অমুসলিম। অধিকাংশ মানুষ মুসলিম না? আমরা আমাদের চলাফেরায়, উঠা বসায়, লেনদেনে, কথাবার্তায়, আচরণে, সর্বাবস্থায় আমরা যেন তাদের প্রতি সম্মান দেখাই, মর্যাদা দিই। তাদের কষ্ট হয়, তাদের অমর্যাদা হয়, অসম্মান হয়, এমন কোনো কাজ যেন আমরা না করি। মূল মেসেজটা হলো এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদেরকে সম্মান দিয়েছেন। আমরাও এমন সমাজে আছি যে সমাজের অধিকাংশ মানুষ অমুসলিম, তাদের কষ্ট হয়, তারা কষ্ট পায়, তাদের অসম্মান হয়, অমর্যাদা হয়, এমন কোনো কাজ যেন আমরা না করি। আসুন আমরা আমাদের চরিত্রকে সুন্দর করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে আমরা চরিত্র গঠন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।